ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। যারা তোমরা ডেসক্রিপটিভ ইংলিশ একদম বিগিনার লেভেল থেকে শিখতে চাও, তাদের জন্য আমি একটা সিরিজ শুরু করেছি 500 বাক্যের ইংলিশ ট্রান্সলেশন। অলরেডি একটা ক্লাস প্রোভাইড হয়েছে, যেখানে 1 থেকে 20 ডিসকাস হয়েছে। আজ সিরিয়াল নাম্বার 21 থেকে 40। তো শুধু এই ক্লাস শুরুর পূর্বে একটা বিষয় বলে রাখবো, যারা মেটেরিয়ালসগুলো পেতে চাইছো তারা এই টেলিগ্রাম চ্যানেল ইংলিশ উইথ সঞ্জীব স্যার জয়েন করবে, বা আমার যে অ্যাপ আছে রাইজ অ্যান্ড সাইন, সেখান থেকেও পেতে পারো। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো আজকের যে মূল ক্লাস সেখানে শুরু করছি। একদম সিরিয়াল নাম্বার 21 থেকে 40 এই ক্লাস কন্টিনিউ হবে। 20টা করে ট্রান্সলেশন, ওয়ান লাইনার ট্রান্সলেশন হিসাবে। দেখো, প্রথম আজকে যে ওয়ান লাইনার ট্রান্সলেশন আছে কি, এখানে 1 ডজন পেন্সিল আছে। দেখো, এখানে 1 ডজন পেন্সিল আছে, তাহলে এখানে পার্টিকুলার আমরা ইন্ট্রোডাক্টরি সেন্সে কাকে ব্যবহার করছি না, এখানে রেসপেক্টে হেয়ারকে, এবং এখানে আর ব্যবহার করেছি কারণ এ ডজন পেন্সিল বোঝাচ্ছে। এক্ষেত্রে মনে রাখবে যে এ ডজন পেন্সিল বলতে 12টা পেন্সিল। তো সংখ্যায় 1-এর বেশি আছে বলে এখানে ভার্ব আমরা বিভার্ব কি করেছি, আর করেছি। যদি একটা হতো আ পেন্সিল বলতাম, তাহলে আমরা ইজ করতাম। ওকে, যেহেতু 1-এর অধিক আছে, 1 ডজন বোঝাচ্ছে, সেজন্য বিভার্ব আমরা কি করেছি না আর করেছি। ওখানে 100 কলম আছে। দেখো, ওখানে 100, তাহলে এখানে আর ওখানে, ওখানে ইংলিশ সেন্স আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার বলছি, দেয়ার। আর এ 100 ফ্রেন্ডস, এই একইভাবে 1-এর অধিক পেন আছে বলে আমরা বিভাগ কি করেছি বলো, আর ব্যবহার করেছি। ওকে, যদি একটা পেন বলতো তাহলে কি বলতাম, দেয়ার ইজ আ পেন। তখন বিভাগ আমাদের কি হতো না ইজ হতো। ওকে, নেক্সট 3 নাম্বার, এক জাতের লোক একসাথে থাকে, মানে একই চরিত্রের ব্যক্তি, একই স্বভাবের ব্যক্তি এক জায়গায় জমা হয় বা থাকে। এটা একটা প্রবাদ বাক্যের মতো। এটা ইডিয়ামস দিয়ে আমরা আনসারটা করার চেষ্টা করেছি। বার্ডস অফ এ ফেদার ফ্লোক টুগেদার, মানে কি, এক জাতের এক স্বভাবের লোকেরা সর্বদা একসাথে থাকে, একই জায়গায় এদেরকে দেখতে পাওয়া যায়। যার যার চরিত্র, যেমন চরিত্রের ব্যক্তি দেখবে তারা ঠিক বন্ধুত্ব ঠিক সেই রকম লোকের সঙ্গে করে নেয়। এই জন্য এই প্রভাবটা বা ইডিয়ামসটার মাধ্যমে আমরা কি করার চেষ্টা করেছি, এর আনসার করার চেষ্টা করেছি। তিনি প্রতি মাসে 1000 টাকা রোজগার করেন। তাহলে এখানে দু রকমভাবে আনসারটা করা যেতে পারে। আমরা ওয়ার্ড টু ওয়ার্ড করলে তিনি সেন্সে হি। ওকে, আবার দেখো, উপার্জন করা ভার্ব সেন্সে রোজগার করা আর্নস। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের হলে সাবজেক্ট ভার্বের সাথে কি হয়, এস বা ইয়েস যোগ হয়, তার আমরা এস যোগ করেছি, আর্নস 1000 রুপিস, 1000 টাকা। 1000 রুপিস। দেখো, এখানে আমরা পার মান্থ না বলে আমরা কি করেছি আ মান্থ, যেটা সেন্স কি বলো, এই আ মান্থটাই হচ্ছে পার মান্থ সেন্স। ক্লিয়ার? আবার দেখো, হিজ মান্থলি আর্নিংস, আমি এটা ঘুরিয়েও বলতে পারি, তার মাসিক উপার্জন। একই প্রতি মাসে যেটা ইনকাম করে, রোজগার করে, সেটাকে এক টার্মে আমি কি বলতে পারি, হিজ মান্থলি আর্নিংস। যেহেতু এটা বহু বচন সেন্সেই ব্যবহার হয়ে থাকে, আর 1000 রুপিস ঘুরিয়ে বলতে পারি। নেক্সট, তিনি প্রতি ঘন্টায় 50 মাইল গতিতে গাড়ি চালান। তাহলে তিনি গাড়ি চালান, তো এই সেন্সটা অ্যাকচুয়ালি দেখো সাবজেক্টের জায়গায় আমার তিনি আছে, তাহলে হি, এটা লিখতে আমার কোনো অসুবিধা নেই। চালান, প্রতি ঘন্টায় চালান, সেন্স কিন্তু প্রেজেন্ট। তাহলে দেখো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য গাড়ি চালানোর সেন্সে কি ড্রাইভস হয়েছে, কারণ থার্ড পারসন সাবজেক্ট কি সিঙ্গুলার নাম্বার আছে, আমরা এস যোগ করেছি, হি ড্রাইভস, কি চালায়, গাড়ি চালায়, দ্য কার। অ্যাট 50 মাইলস, তাহলে কত প্রতি ঘন্টায়, 50 মাইল গতিতে। তাহলে যখন কোনো গাড়ির স্পিড বোঝায়, আমরা কি করি, সেটা লেখার জন্য আমরা এটা করি অ্যাট 50 মাইলস। ওকে, আমাদের কি আছে দেখো, প্রিপোজিশন অ্যাট ব্যবহার হয়েছে। অ্যাট 50 মাইলস বলতে কি 50 মাইল
কি পার আওয়ার, কিন্তু পার আওয়ার না লিখে আমরা একটু অন্যভাবে ট্রান্সলেট করেছি কি অ্যান আওয়ার। এটার মানে কি, এটার মানেই হচ্ছে যে পার আওয়ার সেন্সে এই আর্টিকেলটা ইউজ করে অ্যান আওয়ার, এটাই কি ইন্ডিকেট করছে পার আওয়ার সেন্সটাকে। ওকে, নেক্সট, আমার খুব ঠান্ডা লেগেছে প্রেজেন্টে আছে এবং প্রেজেন্ট পারফেক্ট সেন্সে আই হ্যাভ এ ব্যাড কোল্ড। এখানে নর্মাল আমরা প্রেজেন্টের থেকেই করছি যে আমার ঠান্ডা লেগেছে, তাহলে আই হ্যাভ এ ব্যাড কোল্ড। এই ব্যাড কোল্ড, এই কোল্ড যখন আমরা ইউজ করছি এটা হচ্ছে যখন নেগেটিভ সেন্স, ঠিক আছে। যেমন তুমি যখন তোমার এই ঠান্ডা লেগেছে মানে এটা শরীর খারাপ হয়েছে, এই জন্য নেগেটিভ বলে কোল্ড করছি। যদি আমরা পজিটিভ সেন্স হতো তাহলে আমরা কুল করতাম, ঠিক আছে। নেক্সট, আমি সেখানে অনেক ফুল দেখেছিলাম। দেখো দেখেছিলাম পাস্ট টেন্সে, অনেক ফুল দেখেছিলাম পাস্ট টেন্সে। কি বলছে, দেখা, আমি দেখেছিলাম আই, পাস্ট টেন্সের জন্য V2 ফ্রম সি থেকে সি হলে কি হতো বলো, V1 হতো। অনেক ফুল, আ গুড মেনি ফ্লাওয়ার্স, এক্ষেত্রে একটা জিনিস বলে রাখবো, এ গুড মেনি ফ্লাওয়ার নয়, এ গুড মেনি ফ্লাওয়ার হলে ভুল হবে, এ গুড মেনি ফ্লাওয়ার্স। কোথায় দেখেছিলাম, সেখানে, দেয়ার। ওকে, অনেক ফুল না ফুটতেই শুকিয়ে যায়, মানে ফোটার সঙ্গে সঙ্গেই শুকিয়ে যায়। তা দেখো এখানে অনেক ফুল বলতে আমরা মেনি আ ফ্লাওয়ার ফুটেছি। এবার দেখো এই মেনি আ সেন্সটা বলে রাখি যে আমরা সিঙ্গুলার সেন্সে, এই জন্য এখানে কি হয়েছে দেখো, ইজ হয়েছে এবং কি ফ্লাওয়ারের সঙ্গে এস যোগ হয়নি। যখন আ গুড মেনি করছিলাম তখন কিন্তু এস করছিলাম। মেনি আ ফ্লাওয়ার মানে কি, সেন্সটা সিঙ্গুলার মিনিং ক্যারি করছে, তার মানে ফুল, এখানে অনেক ফুলই বোঝাচ্ছে, অনেক ফুল না ফুটতেই শুকিয়ে যায়, কিন্তু সেন্সটা আমাদের এই টার্মটা যেটা আছে এটা কিন্তু সিঙ্গুলার ইউজের। মেনি আ ফ্লাওয়ার ইজ ব্রন টু ব্লাস আনসিন, এই পুরো টার্মটা তুমি মনে রাখবে যে ফুটতেই শুকিয়ে যায়, তার মানে জন্মানোর সঙ্গে সঙ্গেই মারা যায়, যে ব্রন টু ব্লাস আনসিন, এই টার্মটা তুমি একটু শিখে রেখো। ওকে, সে মনে করে সে একজন মিল্টন। এবার ভালো করে দেখো এখানে সে নিজে নিজে মনে করছে, তাহলে সে যখন নিজে নিজে মনে করছে সে একজন মিল্টন, তার মানে এখানে আমরা সাধারণত একটা রুলস তোমাকে যেটা হয়ে থাকে সেটা আমি একটু আলোচনা করে দিচ্ছি। দেখো আমরা প্রপার নাউনের সঙ্গে সাধারণত কি হয় বলো, আর্টিকেল ইউজ করি না, কিন্তু এখানে দেখো মিল্টনের আগে এ ইউজ হয়েছে, তার মানে এই মিল্টন বলতে এখানে তার কবিত্বটাকে বোঝানোর চেষ্টা করছে। তাহলে এ মিল্টন কখনো প্রপার নাউন আর থাকলো না, ঠিক আছে। যখন শুধু মিল্টন ছিল সেটা প্রপার নাউন, যখন আর্টিকেল যোগ হয়ে গেল এবং এটাকে একটা কি কমন সেন্সে অ্যাপ্লাই হচ্ছে না, এর কবিত্ব গুণটাকে মানে কবির যে ভাব বা গুণটাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, তো সেই জন্য এখানে আমরা প্রপার নাউনের আগে এ ব্যবহার করেছি। আর একটু বুঝে নাও ভালো করে, যদি কোনো ব্যক্তি নিজেকে নিজের সঙ্গে কোনো ব্যক্তির সঙ্গে তুলনা করে বা মনে করে, তখন আমরা এ টার্ম বা অ্যান টার্মটা ব্যবহার করি। ওকে, যেহেতু সে নিজেকে নিজেই মিল্টন মনে করছে, যদি কেউ নিজেকে নিজে রবীন্দ্রনাথ মনে করে তাহলে হি থিংস হি ইজ এ রবীন্দ্রনাথ। ওকে, আমরা এটা ব্যবহার করি। সে একটি দারুণ আশ্চর্যজনক দৃশ্য দেখেছিল, ফার্স্ট টেন্সে, এটাও ভালো করে বুঝবে। দেখো হি সমান দেখেছিল, এ মোস্ট ইন্টারেস্টিং কি দৃশ্য, সরি সাইট বলবো আমরা। ওকে, টাইপিং মিস্টেক ছিল, তাহলে ইন্টারেস্টিং, হি এ মোস্ট ইন্টারেস্টিং সাইট। তো দেখো এখানে একটা বিষয় আমি বলছি, যে জন্যে তোমাকে এটা খেয়াল রাখতে বলছি। দেখো এখানে আমরা জানি দা প্লাস মোস্ট আমরা কি করি, সুপারলেটিভ সেন্সে, তাই তো। দা প্লাস মোস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি হয়ে থাকে, কিন্তু এখানে হচ্ছে এ মোস্ট, অ্যাকচুয়ালি এখানে সুপারলেটিভ সেন্সই নয়, এটা আ মোস্ট হচ্ছে ভেরি সেন্স। কি বললাম, হি এ ভেরি ইন্টারেস্টিং সাইট। তাহলে এখানে যে বিষয়টা, এ মোস্ট অ্যাকচুয়ালি কোন সেন্সটাকে হাইলাইট করছে না, ভেরি সেন্সটাকে। ওকে, ছেলেটির দিকে তাকাও, ছেলেটির দিকে তাকাও, দেখো এটা ইম্পারেটিভ মুডে আছে বা ইম্পারেটিভ সেন্স আছে, যেখানে আমরা ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু করব
সাবজেক্ট ইউ উজ্জ্ব রাখবো। ওকে, দেখো লুক অ্যাট দ্য বয়, ছেলেটির দিকে তাকাও, লুক অ্যাট দ্য বয়। যেমন করে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করি কি, শাট দ্য ডোর, ওপেন দ্য ডোর, রিড দ্য বুক। ওকে, যে লোকটি এখানে এসেছিল সে আমার বন্ধু। তাহলে এখানে একই ব্যক্তি এসেছিল এবং সেই আমার বন্ধু। তো এটা আমরা রিলেটিভ প্রোনাউন দিয়ে আমরা সেন্টেন্সটাকে করতে পারি। দ্য ম্যান, টাইপিং একটু মিস্টেক আছে, আমি ঠিক করে দিচ্ছি। দ্য ম্যান, দেখো কারণ এই ব্যক্তিটি এখানে এসেছিল, আর দ্য ম্যান ইজ মাই ফ্রেন্ড, তাহলে দুটো ব্যক্তির মধ্যে কমন, দুটো সেন্টেন্সের মধ্যে কমন হচ্ছে দ্য ম্যান। এই জন্যে আমরা প্রথমটা যখন ইউজ করছি দ্য ম্যান, দেখো তারপরে কি করছি না, আমরা হু রিলেটিভ প্রোনাউন ব্যবহার করছি। দ্য ম্যান, সেই ব্যক্তিটি, এখানে যে লোকটি এবং এসেছিল, লোকটি নির্দিষ্ট সেন্সে বলছে। দ্য ম্যান হু কেম হেয়ার, হু মানে কি, যে। দেখো যেহেতু আমরা এখানেও একটা দ্য ম্যান ছিল এবং তার পরিবর্তে কাকে ব্যবহার করেছি, হু ব্যবহার করেছি, সেকেন্ড দ্য ম্যানটা কিন্তু আর হচ্ছে না, কারণ একই ব্যক্তিকে তো বোঝাচ্ছে। এই জন্যে এখানে এই হুটাই মডিফাই করছে এই পার্টটাকে। তাহলে হু ইজ মাই ফ্রেন্ড। ওকে, দ্য ম্যান হু কেম হিয়ার ইজ মাই ফ্রেন্ড। ধনীরা সর্বদা সুখী নয়। দেখো আমরা ধনীরা সেন্সে কি করেছি, দ্য রিচ। এই দ্য রিচ বলতে পুরো হোল ক্লাসটাকে বোঝাচ্ছে। দ্য রিচ বলতে পুরো হোল ক্লাসটাকে, ধনীরা। এবার দেখো এরপরে বহুবচন হচ্ছে আর, কেন না, তোমাকে একটা বলে রাখি, দ্য প্লাস অ্যাডজেক্টিভ, দ্য প্লাস অ্যাডজেক্টিভ হলে কি হয় সেটা না, কমন নাউন। কমন নাউন অবশ্যই সেটা প্লুরাল, হ্যাঁ, বহু বচনে। যেমন দেখো হি ইজ রিচ, যখন আমরা বলছি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার অবস্থা বোঝাচ্ছে। এই অ্যাডজেক্টিভের আগে কি করছি না, আমরা দা ব্যবহার করছি। দা অ্যাডজেক্টিভ এ নাকি দা রিচ, তখন কি হয়ে গেল, বাংলা সেন্স হয়ে গেল ধনীরা, কমন সেন্সে বোঝাচ্ছে এবং বহুবচন হচ্ছে। ওকে, এই জন্য এখানে দা রিচের পরে আর হয়েছে। ক্লিয়ার? নট অলওয়েজ হ্যাপি, তাহলে তারা সর্বদা সুখী নয়। দে আর নট হ্যাপি, অর দে আর নট অলওয়েজ হ্যাপি, এখানে ধনীরা বলেছে। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। সে ক্লাসের মধ্যে সব থেকে ভালো ছেলে। দেখো এখানে একটা সুপারলেটিভ সেন্স আছে, তাকে ক্লাসের মধ্যে আমরা সব থেকে ভালো ছেলে বলছি। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে এই যে দ্য বেস্ট বয় বলেছি, এটা সুপারলেটিভ ডিগ্রি। ওকে, হি ইজ দ্য বেস্ট বয়। যদি বলতাম সে ক্লাসের সব থেকে লম্বা ছেলে, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। ওকে, সুপারলেটিভ ডিগ্রি করতে হতো। বোকার মতো কাজ করো না, ডু নট প্লে দ্য ফুল। ঠিক আছে, এটাকে আবার বিহেভ ফুলিশলি, এ বলে যে ডু নট, বোকার মতো কাজ করো না, এটাকে ডু নট প্লে দ্য ফুল। এ টার্মে হয়ে থাকে ডু নট বিহেভ ফুলিশলি। ঠিক আছে, ডু নট অ্যাক্ট ফুলিশলি, এরকম হতে পারে ডু নট অ্যাক্ট ফুলিশলি, এই টার্মটা ব্যবহার করতে পারি। ওকে, যত শীঘ্রই হয় ততই ভালো। এই দুটো সেন্টেন্স পরপর আছে, দেখবো 36 এবং 37-এ আমরা দেখব যে বাংলা সেন্সে কি আছে, যত আর তত আছে। তো এখানে আমি বলে রাখি, যত আর তত যখন সেন্স আসবে, আমরা দায়ের সঙ্গে কম্পারেটিভ ফর্ম ব্যবহার করব। কম্পারেটিভ ডিগ্রির যে ফর্ম হয়, ফর্মটাকে ব্যবহার করব। যেমন কি দেখো, দ্য সুনার, দ্য বেটার। তুমি দেখো গুড থেকে আমরা কি করি, বেটার, তারপর এখানে দা বেটার রয়েছে। তাহলে আমরা যত তত সেন্স থাকলে আমরা এইভাবে কম্পারেটিভ ফর্মটাকে আমরা কি করব না, দায়ের সঙ্গে অ্যাড করব। দা সুনার, দা বেটার, যত শীঘ্রই হয় তত ভালো। আমরা যত বেশি পাই তত বেশি চাই। দা মোর, দেখেছো, দা প্লাস কম্পারেটিভ, দা মোর উই গেট, দা মোর উই ওয়ান্ট। এটা হচ্ছে তত সেন্সে, এই জায়গাটা হচ্ছে যত সেন্স। ক্লিয়ার? অমল খুব ভালো ফুটবল খেলে, অমল প্লেজ ফুটবল ভেরি ওয়েল। তাহলে এখানে ভালো খেলে প্রেজেন্ট সেন্সই আছে,
তাহলে প্লেজ এটা অভ্যাস, তার ভালো ফুটবল খেলার অভ্যাস আছে, এই সেন্সে বলছে। দয়া একটি মহৎ গুণ, এটা প্রবাদ বাক্যের মতো হয়ে গেছে। কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, কোন সেন্সে আমরা ভার্চু ইউজ করি, আর দয়া সেন্সে কাইন্ডনেস ইউজ করছি। তাহলে কাইন্ডনেস ইজ এ গ্রেট, মহৎ সেন্সে কি গ্রেট। তারা মুখোমুখি দাঁড়িয়েছে, তাহলে মুখোমুখি হচ্ছে ফেস টু ফেস, ফেস টু ফেস। এবার দাঁড়িয়েছে, দে আর স্ট্যান্ডিং, কন্টিনিউয়াস দাঁড়িয়েছে, তো দাঁড়িয়ে আছে অলরেডি, তো দে আর স্ট্যান্ডিং ফেস টু ফেস। ক্লিয়ার? তো এই আমরা 21 থেকে 40 আলোচনা করলাম, এরপরে আবার 41 থেকে 60 আলোচনা করব। এই সিরিজটা আমাদের চলতে থাকবে। তোমাদের যদি এই সিরিজটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।